আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা মুহাম্মদ, আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। এর কারণ হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক। প্রকারান্তে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। আয়াত 12। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ পাক অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে। এ কারণে দোজখই হবে তাদের জন্যে শেষ ঠিকানা। আয়াত 13। হে নবী, আপনারা এই জনপদ যারা এক সময় আপনাকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সে লোকগুলো আমি ধ্বংস করে দিয়েছি। সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। আয়াত 14। যে ব্যক্তি তার প্রভুর কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে। আয়াত 15। আল্লাহ পাককে যারা ভয় করে তাদের যে বেহেশতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্যে সুধার সুপেয় নহর সমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের প্রভুর কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তির তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন এক ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়িভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আয়াত 16। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আপনার কথা শোনে, কিন্তু যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের নিকট এসে বলে, এমাত্র কি যেন বলল লোকটি। মূলত এরাই হচ্ছে সেসব লোক
আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। আয়াত 17। যারা সৎ পথে চলবে আল্লাহ পাক তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দিন এবং তাদের অন্তরে তিনি ভয় দান করেন। আয়াত 18। হঠাৎ করে কিয়ামতের ঘণ্টি তাদের উপর এসে পড়ুক, তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে? আয়াত 19। হে নবী, জেনে রাখুন আল্লাহ পাক ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতএব তার কাছে নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা করুন আপনার সাথী মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্যে। আল্লাহ পাক যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের আবাস স্থল সম্পর্কেও সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। আয়াত 20। যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা অবতীর্ণ করা হতো। অতঃপর যখন সেই স্ফীত সূরাটি অবতরণ করা হয়েছে যাতে তাদের প্রতি জিহাদের আদেশ দেওয়া হলো, তখন যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তারা এটা শুনে আপনার দিকে মৃত্যুর ভয় ও সম্ভ্রান্ত দৃষ্টিতে তাকাতে থাকলো। অতঃপর তাদের জন্যে রয়েছে শোচনীয় পরিণাম। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন তিনি প্রেরণ করেছেন যিনি তোমাকে এক ফোঁটা লিকুইড সাবস্টান্স থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আলো বাতাস দিয়ে লালন পালন করছেন, যিনি তোমাকে রোগ ব্যাধি থেকে মুক্ত রেখেছেন। বিশ্বাস করো হে মুসলিম, যিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সেই মহান আল্লাহর হুকুমকে ব্যক্তি জীবনে পালন করো, তাহলেই পাবে পারলৌকিক মুক্তি। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।